হ্যালো ফ্রেন্ডস, টুসি ডেইলি ডায়েরিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই নতুন ঘরে আজকে লাইটের কানেকশনটা হয়ে গেল সম্পূর্ণভাবে, যদি অবশ্য টুকিটাকি কাজ আছে যেটাকে বলে ফিনিশিং টাচ। তো যাই হোক, যেটুকু কাজ হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। দেখতেই পারছো লাইটিং এর কাজগুলো। আমার তো নিজের ঘর, যেহেতু নিজের হাতে সমস্তটা সাজিয়ে তুলেছি, তো আরো সাজানোর চেষ্টা করব। তো এই জন্যই তোমাদেরকে তুলে ধরলাম। কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই জানিও। আর এই ঘরগুলোর যেহেতু অনেকগুলো বক্স হয়েছে, মানে যেকোনো জিনিস সাজিয়ে রাখা যাবে কোনো শোপিস দিয়ে, তাই কিছু কিছু শোপিস দেরি না করে ফ্লিপকার্টে অর্ডার করে দিয়েছিলাম। তো আজকে সেগুলোই আনবক্সিং ভিডিও করব তোমাদের সঙ্গে। তো চলো দেখতে থাকো আনবক্সিং ভিডিওগুলো। কি কি নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় কোনটা রাখবো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার নিচের ঘরের ব্যবস্থাটা সেরকম ভালো না, তাই একটু একটু ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করেছি যাতে একটু দেখতে সুন্দর হয়, তোমাদের দেখতে ভালো লাগে। দর্শকের জন্যই তো সবকিছু, তাই না? এই যে প্রথম একটা যেটা দেখতে পেলে, এটা কিন্তু একটা বক নিয়েছি, মানে দুখানা জোড়া সারস পাখিও বলতে পারো বা বকও বলতে পারো। আমার তো মনে হলো বকই, কেন সারস পাখির ঠোঁট অনেকটাই লম্বা হয়, তো এটা বকের মতনই দেখতে লাগলো, তাই বকটাই বললাম। আর এই যেটা খুলছি এটা হলো ওয়েলকাম, মানে যেটা নমস্কার, আমাদের বাংলায় যেটা আমরা বলি নমস্কার, সেই একটা শোপিস। এই যে এই দুটো কেমন লাগছে জানিও। কমেন্ট বক্স খোলা থাকবে সব সময়, আশা করব তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরেরটাতে কি আছে চলো দেখা যাক ঝটপট করে। আমিও আনবক্সিং ভিডিও করব বলেই কিন্তু নিচে থেকে কিন্তু এগুলো একটাও খুলিনি, তোমাদের জন্যই রেখে দিয়েছি। তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তো এগুলো এক এক জায়গা থেকে এক এক রকম এসছে। এক একজনের প্যাকেজিং এক এক রকম। আগের প্যাকেজিংটা খুব সুন্দর ছিল এই প্যাকেজিং এর তুলনায়। তো এইটা এসছে হচ্ছে একটা তোমার এইরকম ফ্রেম, মানে একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের এরকম একটা ফ্রেম। যাই হোক, এটাও দেখতে সুন্দর। কিছু কিছু তো জিনিস ইউনিকও রাখা উচিত, তাই না? আর এটা এসছে হচ্ছে একটা বোদ্ধা স্ট্যাচু, যেটা ভীষণই সুন্দর স্ট্যাচুটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোথায় কোনটা রাখা যাবে সেটা একটু তোমরা সাজেশন দিও যদি পারো তো। ভালো করে তার জন্য ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছুই আমাকে উত্তর দিতে পারবে না, সাজেশনও দিতে পারবে না। আর এটা হলো একটা, এ দেখো মুখটা চেপে রয়েছে, যদিও অবশ্য প্রত্যেকটা মেয়ের জীবনই শ্বশুরবাড়িতে এরকমই হওয়া উচিত, তাহলে সেই মেয়েরা ভালো হয়। ঠিক বললাম তো? যাই হোক, মজা করলাম। কেউ সেটাকে একদমই নিজের ভেবে নেবে না। মজা করতে আমি ভীষণ ভালোবাসি। আর এগুলো নিয়েছি হচ্ছে ফ্লাওয়ার ভাস। ভীষণ ভালো রিভিউ ছিল এগুলোর, জানো তো? এতটা ভালো রিভিউ ছিল। আর এর উপরে যে ফুলের স্টিক গুলো থাকবে কাশ ফুলের মতন, ওইটাও অর্ডার দিয়েছে, ওটা আসেনি। যেদিন ডেকোরেশন গুলো পুরো শোপিস গুলোকে সাজাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে তোমরা। আর এরপরে কি বার হচ্ছে দেখো, এরপরে হচ্ছে একটা রয়্যাল এনফিল্ডের হচ্ছে একটা ছোট্ট একটা শোপিস বাইক, যেটা আমার ছেলের ভীষণ পছন্দের ছিল। তো এই বাইকটা ওর ঘরেই সাজানো হবে, তো সেই কারণে ওকে কিনে দেওয়া হয়েছে, আর ওর খুব ইচ্ছে ছিল সেই কারণে। এবার আরেকটা বক্স ওপেনিং হচ্ছে, সেই বক্সটার মধ্যে কি আছে কি আছে কি আছে কি আছে। এটাতেও একটা গাড়ি আছে, এটাতে একটা ওই ছেলেরই ঘর সাজানো মতন গাড়ি আছে। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে পাশে গণেশ ঠাকুরটা দেখছো, আমাদের বাড়িতে যখন প্লাইউডের কাজ হয় সেই মুহূর্তে এই কাঠ পিস গুলো আমি রেখে দিয়েছিলাম, যেখান থেকে আমি নিজে একটু এক্সপেরিমেন্ট করতে পারবো, সেই কারণে। কেমন লাগছে ওইটাও কিন্তু জানিও, গণেশ ঠাকুরটা। আর এটা একটা নিয়েছি, ও হচ্ছে একটা বিদেশের একটা কি জিনিস, নামটা ঠিক আমার মনে নেই। এটা যেন কি নাম ছিল পাপা? ওই যেটা ঘড়ি ছিল, ঘড়িটার কি নাম ছিল? Uh, the Big Bang, বিগ ব্যান। আমি জানি না। Tower ও of Elizabeth.
টাওয়ার অফ এলিজাবেথ। যাই হোক, আমি সঠিক জানি না। তো কি কি আনবক্সিং করলাম সেগুলো টোটালি আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের আশায় আমি বসবো বা বসে থাকবো, কমেন্টগুলো পড়বো এবং সেই কমেন্টগুলো কিন্তু রিপ্লাইও দেবো। আর আমার এই শোপিসগুলো কেমন হলো দেখতে সেটাও বলো, আর কোথায় কোনটা রাখলে পরে ভালো লাগবে দেখতে সেটাও জানিও। আজকের মতন টাটা।